অফিসিয়াল বা পার্সোনাল কাজের জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি, কিন্তু কিছু বিষয় আছে যার জন্য আমাদের বিশেষ প্রয়োজনে গুগল শিটস ব্যবহার করা অত্যাবশ্যকীয়। তাহলে জেনে নিই কেন আমরা গুগল শিটস কেন ব্যবহার করব। গুগল শিটস কমপ্লিটলি ফ্রি এবং ইজি শেয়ারেবল, যেখানে এক্সেল সাবস্ক্রিপশন বেসড এবং লিমিটেড শেয়ারেবল। গুগল শিটসের জন্য ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার লাগে এবং যে কোন জায়গা থেকে এডিট বা ভিউ করা যায়, যেখানে এক্সেলের জন্য সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং সব ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে। শিটস সবসময় আপডেটেড থাকে, যেখানে এক্সেলে নিউ ভার্সনের ফর্মুলা ওল্ড ভার্সনে সাপোর্ট করে না। শিটস সবসময় অটোসেভ করে এবং ওয়ার্ক হিস্ট্রি ইজিলি দেখা যায়, যেখানে এক্সেলে সে সুবিধা নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্যান্য স্প্রেডশিটস এডিটর থেকে গুগল শিটসই বেস্ট। ক্রোম আপডেটেড ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করে গুগল শিটস সম্পর্কে আমরা পরপর জানতে থাকি। গুরুত্ব ও ব্যবহার অনুযায়ী আমরা চেষ্টা করব বেসিক থেকে অ্যাডভান্সড ফর্মুলা বা ফাংশন দেখানোর। গুগল শিটসে গিয়ে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ক্রিয়েট করলাম, ডিফল্ট টেবল লাগবে না তাই কেটে দিলাম। ফাইলটাকে রিনেম করে নিই। এবার আমরা গুগল শিটের প্রয়োজনীয় অংশটুকু এক নজরে দেখে নিই। আনডু, রিডু, প্রিন্ট, পেইন্ট ফরম্যাট, জুম, কারেন্সি ফরম্যাট, পার্সেন্ট, ডিক্রিজ ডেসিমাল, ইনক্রিজ ডেসিমাল, কুইক ফরম্যাট, ফন্ট, font size decrease, font size input, font size increase, bold, italic, strike through, font color, background color। ক্লিক করলে আরও কালার দেখা যাবে। এখানে ফন্ট বলতে টেক্সটকে বোঝাচ্ছি। বর্ডার, মার্জ অপশন তখনই আসবে যখন পাশাপাশি একাধিক সেল সিলেক্ট করা থাকবে। এখানে সেল সিলেকশন আয়তাকার হতে হবে। টেক্সট অ্যালাইন, vertical align, text wrap, text rotation, insert link, comment, filter view, ফর্মুলা বা ফাংশন। এখানে প্রায় 500-এর বেশি ফর্মুলা বা ফাংশন রয়েছে। আমরা ধীরে ধীরে আলোচনা করব। শিট শেয়ার করা যাবে, তবে শুধুমাত্র জিমেইল বা গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টগুলিতে। পারমিশন সেট করা যাবে আলাদা আলাদা অ্যাকাউন্টের ক্ষেত্রে। মেনু হাইড বা আনহাইড করা যাবে এখান থেকে। ফাইল মেনু থেকে সেটিং, প্রিন্ট, ফাইল রিনেমিং করা যাবে। কে কি এডিট করেছে, কখন করেছে তা ভার্সন হিস্ট্রি থেকে দেখা যাবে। এডিট মেনু থেকে আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, ডিলিট অপশন পাওয়া যাবে। ভিউ মেনু থেকে রো বা কলাম ফ্রিজ অপশন পাওয়া যাবে। ইনসার্ট মেনু থেকে রো, কলাম, ফাংশন বা আরও অনেক কিছু ইনসার্ট করা যাবে। ফরম্যাট মেনুতে নাম্বার, টেক্সট স্টাইল, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট রোটেশন, কন্ডিশনাল ফরম্যাটিং পাওয়া যাবে। ডেটা মেনু থেকে এক্সট্রা স্পেস রিমুভ করা যাবে। টুলস তেমন কাজে আসবে না। এক্সটেনশনস থেকে আমরা অ্যাড-অন, ম্যাক্রো বা অ্যাপ তৈরি করা যায়। হেল্প থেকে আমরা কিবোর্ড শর্টকাট পেতে পারি। নিচের শীট ট্যাব থেকে আমরা নতুন শীট ক্রিয়েট, এডিট, রিনেম, ডিলিট করতে পারি। এমনকি শীট কপি করে নতুন স্প্রেডশিটও তৈরি করতে পারি।